চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে আমি শেখাবো ভগ্নাংশের যোগ ও বিয়োগ। আগে যোগটা শেখাচ্ছি। ভগ্নাংশ সম্পর্কে ধারণা তোমরা 3তেই পেয়েছো, তৃতীয় শ্রেণীতে পেয়েছো। এখন ভগ্নাংশের যোগ শিখবে। তৃতীয় শ্রেণীতে কিরম যোগ শিখেছিলে? যার হর পুরো এক, তাতে কি সুবিধা? লসাগু করতে হয় না, হর থেকে কমন নিলে ওপরের লব যোগ করলে অঙ্ক হয়ে যায়। কিন্তু এখন চতুর্থ শ্রেণীতে উঠেছো, তোমাদের এখন শিখতে হবে হর আলাদা, লব আলাদা। সেক্ষেত্রে কি করতে হবে? তোমরা একটু বোর্ডের দিকে তাকাও, দেখো আমি লিখেছি একটা অঙ্ক, 3 2 7 12, দুটো অঙ্ক নিয়েছি, দুটো সংখ্যার ভগ্নাংশ সংখ্যা নিয়েছি, যোগ করাচ্ছি। দেখো তলা হর দুটো আলাদা, 2 আর 12। যেহেতু হর আলাদা, তোমাকে এখানে কি করতে হবে? লসাগু করতে হবে। ডান দিকে 2 ও 12 লসাগু করলে কত হয়? 2 অক্ষে 2, 2 6 12। তাহলে লসাগু কি হলো? 2 গুণ 6 12, 12 এলো। এবার 12 দিয়ে 12 কে মানে লসাগুটাকে নিচের হরগুলো দিয়ে ভাগ করতে হবে। 12 ভাগ 2 6, 12 ভাগ 1, 12 ভাগ 12 1। মানে নিচের যে হর দুটো আছে তাকে দিয়ে এই লসাগুটাকে এখানে ভাগ করে দিতে হবে। ভাগফল বেরোলো 6 আর 1। যেহেতু 2 দিয়ে ভাগ করে 6টা বেরিয়েছে, তাহলে এই ভাগফলটাকে দিয়ে ওপরের লব মানে 3টাকে গুণ করতে হবে, 3 4 8। আর ওদিকে ভাগফল বেরিয়েছে 1, ওই 1টাকে দিয়ে ওপরের যে 7 আছে 7 অক্ষে 7 গুণ করে দিলাম। এবার 7 আর 18 যোগ করলে কত হবে? 25, আর নিচের হরটা একই থাকবে, তাহলে 25 এ 12। এবার 25 এর 12 হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশে উত্তর লেখা যাবে না, তাকে তোমাকে মিশ্র ভগ্নাংশ আনতে হবে। এই যে এখানে এনেছি, দেখো 12 গুণে 24, 1 মানে ভাগশেষটা উপরে উঠে যাবে, ভাজক ওদিকে যাবে, তাহলে 2 পূর্ণ 1 এর 12। তাহলে যোগফল কত এলো? 2 পূর্ণ 1 এর 12। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, এবার তোমাদের বিয়োগ দেখানো হবে। তোমরা বোর্ডের দিকে তাকাও, দেখো আমি বিয়োগেও দুটো আলাদা সংখ্যা নিয়েছি, মানে হর আলাদা লব আলাদা, এরকম দুটো ভগ্নাংশ নিয়েছি। বোর্ডের দিকে তাকাও, এখানে হর একটার 12 আর একটা হচ্ছে 24। 5 এর 12 বিয়োগ 1 এর 24। এক্ষেত্রেও হর দুটোকে লসাগু করতে হবে। 12 আর 24 কে লসাগু করলাম, করে দেখো 2 দিয়ে 6 12, 2 দিয়ে 3 6, 3 দিয়ে 1 2, তাহলে টোটাল কত হলো? গুণ করে লসাগু করে 2 গুণ 2 গুণ 3 গুণ 2 24, 2 গুণে 4, 3 4 12, 12 গুণে 24। এবার আবার এই লসাগুটাকে দিয়ে নিচের হরগুলোকে ভাগ, 12 ভাগ 24 ভাগ 12 2, 24 ভাগ 24 1। তাহলে যে ভাগফল বেরোলো, যোগের মতনই নিয়ম, শুধু ওটা যোগ হচ্ছে, এটা বিয়োগ হচ্ছে। ভাগফল দিয়ে উপরে লবকে গুণ করতে হবে। যেহেতু এটা 2 বেরিয়েছে, তাহলে 5 গুণে 10, এটা 1 বেরিয়েছে, 1 অক্ষে 1, তাহলে কত হলো? 9 এর 24। তো হরটা একই থাকবে, আগে বলেছি 10 বিয়োগ 1 9, 9 এর 24। এবার এটা প্রকৃত ভগ্নাংশ এসছে, কিন্তু প্রকৃত ভগ্নাংশ আসলেও তোমাদের দেখতে হবে যে কাটাকুটি যাবে কিনা। সেক্ষেত্রে 3 3 9, 3 8 24, তাহলে কত হলো? 3 এর 8। তাহলে বিয়োগফল কত হলো? 3 এর 8। তাহলে তোমাদের একটা যোগ করালাম, একটা বিয়োগ করালাম। এবার যোগ ও বিয়োগ পরবর্তী যে পিডিএফ পাঠানো হবে, তাতে আরো কিছু আমি যোগ বিয়োগ তোমাদের করে পাঠাবো, তাহলে তোমাদের ধারণাটা আরো পরিষ্কার হবে।